আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? বলছেন রব্বি আল্লাহ, দেখা দাও। কি বলছেন? রব্বি আল্লাহ, হে প্রভু আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, অসম্ভব। মুসা কান্নাকাটি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে মুসা, আগামীকাল এমদাদ দোহা 10টা কিংবা 11টার দিকে তুমি কবরে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ 70,000 নূরি পর্দা থেকে যারা পরিমাণ নূর এই কবরে নিক্ষেপ করব। যদি সেটা দেখা সম্ভব হয় তাহলে তুমি আমাকে দেখাও সম্ভব হবে। আল্লাহ তো জানে, আল্লাহ জানেন না, কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য। যারা বুঝেন সুইচের আগা দেখছেন আপনারা, সুই দিয়ে কি করে? এই যে আমরা পোশাক পরছি, এই সুই দিয়ে সেলাই করছে। সুইয়ের কয়েক প্রকার ভেদ আছে। এই সুইচের সিকোর আগাকে 70 বার করলে এক বারের নাম জাবরা। এটা কি খালি চোখে দেখা যাবে? এই জাবরা পরিমাণ নূর যখন আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়ে গেছে? এটা সবাই জানেন। আপনারা কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। কৌতর পাহাড় জলে সুরমায় পরিণত হয়েছে, যে সময় আপনারা এখন চোখে ব্যবহার করেন দেখি আপনারা। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকে মুখে পানি দেখা দিয়েছে। মূসা বেহুশ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন মূসা, জি আল্লাহ। কয় আসনি? কয় আসি তো। কয় আমি কোথায় আছি? কয় তুমি এখনো কৌতূহলে আছো, তবে কিন্তু বেহুশ হয়ে গেছো। আমি না বলছি মূসা আমাকে দেখা সম্ভব নয়, তারপরে তোমার কান্নার কারণে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ ঘটনাটি ঘটাইলাম। মূসা ডাক দিয়ে বলে আল্লাহ কত পাহাড় জলে ছায়া হয়ে গেল, কিন্তু আমি মূসা কেন জ্বললাম না? তো শুরু করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মূসা মূসা তোমার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থাকার কারণে তুমি জানো নাই। দুশমনী সুবহানাল্লাহ। সকল নবীদের সম্মান আমার নবীর সম্মানের কারণে। দুশমনী সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এত বড় একটা সফর করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার এই যে হজরে আসওয়াদ পাথর আসেনি, এইখানে ছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা, মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ তুমি যদি সত্যি বাইতুল আকসার মধ্যে গিয়ে থাকো, বলো তো এই বাইতুল আকসাটা কেমন, কয়টা জানালা, কয়টা দরজা, কিভাবে সেটা আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে গেলেন। কারণ কি? আমি দেখছি ঠিক, এটা তো এমন ভাবে আমি ধারণা করে নেই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যা বাইতুল আকসাটা আমার বন্ধুর সামনে তুলে দাও, আর আমার বন্ধু দেখে দেখে ওই কুরাইশদের কথার উত্তর দিয়ে দিবে, প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বাইতুল মুকাদ্দাস নবীর সামনে। কার সামনে? নবীর সামনে। আর কুরাইশরা প্রশ্ন করতেছে, আর আমার নবী দেখে দেখে উত্তর দিতেছে। আরো যারা বলে সুবহানাল্লাহ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাকের সূত্রে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে এর পূর্ণ ঘটনা বর্ণনা করেন, এবং তিনি কুরাইশদের এই ঘটনা সম্পর্কে অবহিত করলে তখন তারা কি করতে চাইলে উম্মে হানি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে অল্প সময় মেরাজ করেছেন, বাইতুল আকসা গিয়েছেন, আল্লাহর নিদর্শন দেখেছেন, সব কিছু হয়েছে, এটা যদি আপনি বলেন তাদের কাছে তারা আপনাকে অনেক মন্তব্য করবে, খারাপ বলবো, মিথ্যাবাদী বলবো, আপনাকে তারা ধোঁকাবাজ বলবো, আপনাকে তারা বিভিন্ন ভাবে অপমান করবে। আমার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা উম্মে হানি আটকাইতে চাইলেন, আমার নবীকে আটকানো সম্ভব হয় নাই। আমার নবী বলতেছেন সত্যটা আমি বলেই ছাড়বো, যা কিছু যা খুশি তারা বলুক, তাদের কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনে যখন এই ঘটনা বলল, আবু জাহেল সকলকে বলতে লাগলো, বাইতুল মুকাদ্দাস এখান থেকে 1 মাসের পথ যাওয়া আসা, কমপক্ষে 2 মাস লাগবে। আর মুহাম্মদ নাকি রাতে অল্প সময় তা ভ্রমণ করে এসেছেন। জুবাইর ইবনে মুতাম বলেন, হে মুহাম্মদ, সত্যি যদি আপনি এই রাতে সেখানে গিয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনি এখানে থাকতেন না। এক ব্যক্তি বলল, হে মুহাম্মদ, আপনি অমুক জায়গায় আমাদের ওটগুলো দেখছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ওটগুলো দেখেছি। তাদের একটি ওট হারিয়ে গিয়েছে, আর তারা ওই ওটকে সবাই খুঁজতেছে। আচ্ছা, নাকি আশ্চর্য ঘটনা? আশ্চর্য না? তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, অমুক ওটগুলির পাশ দিয়ে অতিক্রম করেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি তাদের অমুক জায়গায় দেখেছি, তাদের লাল রঙের ওটের একটি পা ভেঙে গিয়েছে। কে বলতেছেন? নবী কোনায়? কাবার পাশে। নবী কোন জায়গায়? আর ভাই তাদের ওট কোথায়? 2-1 মাইল দূরে মনে হয়, অনেক দূরে। তখন আমার নবী বলতেছেন, হ্যাঁ, আমি তো তাদের ওটের কাছে দিয়ে তো আসছি, তাদেরকেও দেখছি। তবে শুনে নাও, তাদের যে ওটের যে একটা দল, ওই দলের মধ্যে যে পাটা একটা লাল রঙের একটা ওট আছে, ওই ওটের পাটা ভেঙে গেছে। কি হয়ে গেছে? তাদের নিকট পানি ভর্তি একটা পেয়ালা ছিল। আমি মুহাম্মদ ওই পানি পান করেছিলাম। তখন অতি বাংলা, আচ্ছা বলুন তো, তাদের অতি কয়টি ছিল এবং এদের রাখাল ছিল কারা? তিনি বললেন, আমি ওইগুলোর গণনার দিক দিয়ে দৃষ্টি দেইনি, আমি এইভাবে চলে আসছি। কিন্তু আমার তবে ওই সময় শ্রাবণ ও রাখালকে আমার সামনে উপস্থিত করা হয়। কে করেছেন? যারা বলেন কে করেছেন? কুরাইশের লোকেরা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, আরে মুহাম্মদ, তুমি যে বলতেছো আমাদের ওটগুলো দেখে আসছো, বলো তাহলে মুহাম্মদ, এই জায়গার মধ্যে কয়টা ওট ছিল, কয়জন ডাকাত ছিল, কার কার কি নাম ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশের লোকেরা, আমি তো দেখে আসছি কিন্তু গণনা করি নাই। আচ্ছা, আমি যে আপনাদের সামনে আছি, আপনাদের বলছি, কেউ যদি আপনার প্রশ্ন করে উত্তর দেওয়া সম্ভব নেই। অনুমান করা যাবে, তবে অনুমান করে কথা বলা ঠিক নয়। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওটের দলগুলোকে সামনে এনে দিলেন। আমার নবী করে করে বলে দিয়েছেন, এবং কারা ওই জায়গার মধ্যে ছিল তাদের সব কিছু বলে দিলেন। তিনি আরো বললেন, আবু কুহাফার সন্তান তথা আবু বকরের রাখাল ওই জায়গার মধ্যে আছে, এবং সকালবেলা তারা ওয়াদি সানিয়া পৌঁছে যাবে। তারা সকালবেলা ওয়াদি সানির মধ্যে যাইয়া অপেক্ষায় করতেছে সকাল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি বলেছে দেখি সত্য হয় কিনা। যখন সকাল হইল, তাদের রাখালগুলি ওট নিয়ে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আবু জাহেল এবং কুরাইশের লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আবু বকর, তোমার নবী কি বলতেছে এটা তো মিথ্যা ছাড়া কিছু নয়। আবু বকর ডাকতে বলেন, ও কাফিরের দল, ও বেঈমানের দল, আমার নবী যা বলেছে সত্য বলেছে। আমি আবু বকর তা বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, এই কথা আমিও মানি। কারণ আমার নবী কখনো মিথ্যা বলেন নাই, আমার নবী কখনো মতামতি কথা বলেন নাই। আমার নবী যা সত্য, আমার নবী তাই বলেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকরকে সিদ্দিক সঙ্গে সঙ্গে উপাধি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরা মানি না মানি? কি আবু বকরের মতো না সন্দেহ? না আওয়াজ দুর্বল। কি আবু বকরের মতো মানি না দুর্বল মানি? দুর্বলের কার মতো? নবীর সাহাবারা কি মেরাজ বিশ্বাস করেছে না অস্বীকার করেছে? বিশ্বাস করার কারণেই তারা কি হয়েছেন? আশারায়ে মুবাশশারা হয়েছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যেই তারা জান্নাতের টিকিট পাইছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কি আবু বকর নাই মনে হয়? যারা বলেন আছে? আবু জাহেল আসেনি? আবু জাহেল কি জান্নাতের টিকিট পাইছে? তিনি তো বেঈমান, পাবে কিভাবে? যারা বিশ্বাস করেছে পেয়েছে। সুবহানাল্লাহ। ওমর কি জান্নাতের টিকিট পাইছেন? কি বিশ্বাস করে পাইছেন না অস্বীকার করে পাইছেন? কি করে পাইছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন করে দেন, সকলে বলে আমিন। এর প্রতি যেন আমাদের ঈমান ঠিক থাকে, সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন, সকলে বলে